আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। অ্যাক্সিডেন্টের প্রধান কারণ আমাদের দেশের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার প্রধান কারণসমূহ কী কী, কোন কোন কারণে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বেশি হয়, আজকে সে সম্পর্কে কিছু আলোচনা করছি। প্রধান যে তিনটি কারণ আমার কাছে ধরা পড়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কম বয়সী ছেলেদেরকে বাইক কিনে দেয়া। তারা অনিয়ন্ত্রিতভাবে বাইক চালায় যাতে করে যে কোনো সময় অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। মা বাবাকে বিভিন্নভাবে ফসলে ফুসলিয়ে তারা বাইক কিনে নেয়, তারপর দেখা যায় যে অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়, আবার কেউ জীবনে সারাটি জীবন পঙ্গুত্ব বরণ করে। তাছাড়া বাদবাকি যে আহত হয়েছে তার তো জীবনে একটি চিহ্ন থেকে যায়। এই যে বাইক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যে কম বয়সী বা উঠতি বয়সীদেরকে বাইক কিনে দেয়া। এই বিষয়টির বিষয়ে বা ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। তারপর যে বিষয়টি আমি নোট করেছি যে ট্রাফিক কন্ট্রোল না মানা, অর্থাৎ আমরা দেখি যে অনেক সময় রাস্তাঘাটে জ্যাম লাগলে আমাদের ড্রাইভাররা ট্রাফিক কন্ট্রোল মানে না, বা বাইকের ড্রাইভাররা ট্রাফিক কন্ট্রোল মানে না। একদিকে জ্যাম লেগেছে কিন্তু ফাঁক পুকুর দিয়ে চট করে ঢুকে যাচ্ছে অনেকে, এতে করে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হচ্ছে এবং অ্যাক্সিডেন্টও হচ্ছে। এই বিষয়টি কিন্তু আমরা যখন ট্রাফিক কন্ট্রোল মানি না, ট্রাফিক নিয়ম নীতিমালাগুলো বুঝি না, তখনই অ্যাক্সিডেন্টের মাত্রা বেড়ে যাচ্ছে এবং অ্যাক্সিডেন্ট হচ্ছেও। তারপর যে বিষয়টি আমার কাছে ধরা পড়েছে তা হচ্ছে সিএনজি অটোরিকশাগুলো যত্রতত্র নিয়ন্ত্রণহীনভাবে চালায় এবং যত্রতত্র থামায়। যেমন অনেক সময় আমি দেখেছি যে রাস্তার মধ্যখানে বা রাস্তার একটু পাশ নিয়েই তারা থামিয়ে ফেলে। পেছনের যে গাড়িটি আছে সে থামাতে গিয়ে হার্ড ব্রেক দিয়ে তারও অ্যাক্সিডেন্টের হওয়ার সম্ভাবনা থাকে। যত্রতত্র থামিয়ে নেয় বা যত্রতত্র যানবাহনে মানুষ তুলতে চায়। এই যে যাত্রীকে তুলতে গিয়ে যেখানে সেখানে থামানো, এটি কিন্তু একটি মারাত্মক বিষয়। বড় রাস্তার ক্ষেত্রে তো মারাত্মকই, কিন্তু ছোট ছোট রাস্তার ক্ষেত্রেও এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই ব্যাপারে খুব বেশি সচেতন হতে হবে। তারপর আরও অনেকটি বিষয় আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের সামাজিক অসচেতনতা। আমরা কিন্তু অনেক বিষয় বুঝি, জানি, অন্যকে পরামর্শ দিতে পারি কিন্তু নিজে পালন করি না। এই যে আমাদের অভ্যাস, অন্যকে পরামর্শ দেই, অন্যকে বুঝাই কিন্তু নিজেরা পালন করি না, এটি হচ্ছে সবচেয়ে বড় একটি রোগ। যেমন আমাদের দেশে প্রায় জায়গায় দেখা যায় রাস্তার মধ্যে গরু বেঁধে রাখা, অর্থাৎ রাস্তার পাশে ঘাস আছে, ঘাসের মধ্যে বেঁধে রেখেছে, গরু কিন্তু শুয়ে আছে রাস্তার মধ্যে, পিচ ডালার মধ্যে গরু শুয়ে আছে। অ্যাক্সিডেন্টের একটি সম্ভাবনা। অথবা রাস্তার এক পাশে গরু বেঁধে রেখেছে, গরু কিন্তু অন্য পাশে গেছে। রশ্মির মধ্যে অনেকে বাইক অ্যাক্সিডেন্ট করে, অনেক গাড়ি কিন্তু আবার গরুও অ্যাক্সিডেন্ট হয়, ছাগলও অ্যাক্সিডেন্ট হয়। এই যে গরু ছাগল রাস্তার মধ্যে বেঁধে রাখা, এটি কিন্তু মারাত্মক একটি অপরাধ এবং ক্ষতিকারক। তারপর যে বিষয়টি হচ্ছে রাস্তায় ধান শুকানো, খড় শুকানো, জ্বালানি কাঠ শুকানো, গড় পাকা করার মশলা তৈরি করা, অর্থাৎ রাস্তায় বালু, সিমেন্ট, কনক্রিট দিয়ে গড় পাকা করার জন্য যে মশলাগুলা প্রয়োজন সেগুলো রাস্তায় তৈরি করছে। তাছাড়া আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে যেগুলো দেখলে অনেক সময় হাসিও পায়, যে রাস্তায় নিজের প্রয়োজনে দেখা যাচ্ছে যে রাস্তা কুড়ে নিচ্ছে, অর্থাৎ রাস্তার মধ্যে গর্ত করে বা রাস্তার মধ্যে নালা করে পানি সেচ করছে, আবার ওই পাকা রাস্তা আবার ভরাট করেও যাচ্ছে, অনেক প্রমাণও আছে। এই যে বিষয়টা, আবার রাস্তার মধ্যে দেখা যাচ্ছে যে মাটি ফেলে রেখেছে, একটু বৃষ্টি হলে মাটিগুলো আবার ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, অনেকে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে এই মাটির মধ্যে। ট্রাক এবং ট্রাক্টর দিয়ে মাটি টানছে রাস্তার মধ্যে, মাটি পড়ে পিচও উঠে যাচ্ছে, আবার অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছে, মানুষ পিছিল খেয়ে পড়ে যাচ্ছে, বাইক নিয়ে পড়ে যাচ্ছে,
বাইসাইকেল নিয়ে পড়ে যাচ্ছে। এই যে একটি মারাত্মক বিষয়। দেখা যায় যে হাঁস মুরগি সহ আরও অনেক প্রাণী আছে যেগুলো রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে। রাস্তার মধ্যে এমনভাবে ছেড়ে দিয়েছে, হর্ন দিলে, দমক দিলে ওই হাঁসগুলো যায় না। বিশেষ করে আমি দেখেছি রাজহাঁসগুলো এত বেয়ানা, গাড়ির দিকে আবার তেড়ে আসে, মানুষের দিকে তেড়ে আসে। এই যে বিষয়টি, আপনি রাজহাঁস পালন করেছেন, আপনি ওইগুলো নিয়ন্ত্রণ করবেন, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করবেন। রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছেন, রাজহাঁসগুলো সাধারণত তেড়ে আসে, গাড়ির দিকে তেড়ে আসে, বাইকের দিকে তেড়ে আসে, মানুষের দিকে তেড়ে আসে। এখান থেকে তো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। তারপর যে বিষয়টি হচ্ছে বাচ্চাদেরকে অনেক সময় কন্ট্রোলে না রাখা, বাচ্চাদেরকে যত্রতত্রভাবে ছেড়ে দেওয়া, বাচ্চারা দৌড়ে গাড়ির মধ্যে গিয়ে পড়ে, সাইকেলের আগে পড়ে, বাইকের আগে পড়ে। গরুর বাছুরগুলো, ছাগলের বাছুরগুলো হঠাৎ করে বাইকের সামনে, গাড়ির সামনে এসে পড়ে, এতে করে অ্যাক্সিডেন্ট হয়। এছাড়াও আমাদের অনেক বিষয় আছে যেগুলো আমরা মনে করি যে শুদ্ধ, আমি ভুল করছি না, এতে করে সামাজিক অবক্ষয় হচ্ছে, আমরা অ্যাক্সিডেন্ট হচ্ছে, নিজেদের ক্ষতি হচ্ছে, জাতীয় সম্পদের ক্ষতি হচ্ছে। আমরা নিজেদের প্রয়োজনে যত্রতত্র রাস্তাঘাটে যে কোনো কিছু ফেলে দিচ্ছি। কলা খেয়ে কলার কুসা ফেলে দিচ্ছে রাস্তার মধ্যে, পটেটো খেয়ে, চানাচুর খেয়ে চানাচুরের প্যাকেট ফেলে দিচ্ছে রাস্তার মধ্যে। এগুলো পিচ্ছিল। এই পিচ্ছিলের কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত।